মানুষ যখন এংজাইটিতে আক্রান্ত হয় মানুষ কিন্তু বাইরে বেরোনো বন্ধ করে দেয়। তাদের কাছে যদি কারণ জানতে চাওয়া হয় তোমরা বাইরে কেন বেরোচ্ছ না, তো তারা কিন্তু নানা ধরনের কারণ আমাকে বলে থাকে। কেউ বলে দাদা বাইরে বেরোলে আমার প্যানিক অ্যাটাক হয়, কেউ বলে দাদা বাইরে বেরোলে আমার মাথা ঘোরে, আবার কেউ কেউ বলে দাদা বাইরে বেরোলে কিন্তু আমার মৃত্যু ভয় হয়। সকল মানুষের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, দেখো আমার সাথে কিন্তু এমনটাই হতো। আমি কিন্তু বাথরুম পর্যন্ত যেতে পারতাম না, বাথরুম গেলেও বাথরুমের দরজাটা খুলে রাখতাম। এমনকি আমি ঘুমানোর সময় কিন্তু আমার বাবার সাথে ঘুমাতাম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাইরে বেরোনোর যে ভয়টা কেন হয়, বা প্যানিক অ্যাটাকটা কেন হয়, প্যানিক অ্যাটাকটা আমরা কীভাবে আটকাবো, বা বাইরে আমরা কীভাবে বেরাবো সেটা নিয়ে। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে, তোমাদের মন অনেকটা হালকা হবে আর তোমরা ধীরে ধীরে কিন্তু বাইরে বেরোতে পারবে। আজকের ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই, দেখো অনেকেই আছে যারা পড়াশোনা ছেড়ে দিয়েছো, ঠিকঠাক কলেজ যাচ্ছ না, পড়তে যাচ্ছ না। এমনকি এমনও একটা মেয়ে আছে যে আমাকে মেসেজ করেছিল, আমি তার সাথে কথা বলেছি, সেই কিন্তু তার জবটা ছেড়ে দিয়েছে, সে আর তার জবে যাচ্ছে না। তো ভিডিওটা অবশ্যই তোমরা দেখো, তোমরা অনেকটা শান্তি পাবে, মন অনেকটা হালকা হবে। তো চলো ভিডিওটা শুরু করি। আমাদের মাথার মধ্যে কিন্তু একটা ছোট অংশ রয়েছে যার নাম কিন্তু অ্যামিগডালা। এই অ্যামিগডালার কাজ হলো আমরা কোন কোন জিনিসটাতে ভয় পাই সেটা কিন্তু মনে রাখা, আমাদের আবেগগুলো মনে রাখা। কিন্তু অ্যাংজাইটির সময় এই অ্যামিগডালা কিন্তু ঠিকঠাক কাজ করে না, যার কারণে কিন্তু যে জিনিসগুলোকে আমরা ভয় পাওয়ার কথা না সেই জিনিসগুলোকে আমরা ভয় পাই। অ্যামিগডালার যদি আমি ঠিকঠাক উদাহরণ দিতে চাই তো তোমরা অ্যামিগডালা জিনিসটাকে বুঝতে পারবে। ধরো তোমার সামনে একটি সাপ এবং একটি মুরগি রয়েছে, তুমি কিন্তু সাপটাকে ভয় পাবে, কারণ তোমার অ্যামিগডালা ছোটো থেকে সেভ করে রেখেছে সাপে বিষ আছে, সাপ কামড়ালে আমাদের ক্ষতি করবে। অন্যদিকে যদি তুমি মুরগি দেখো, মুরগি দেখে ভয় পাবে না। তোমার সামনে যদি একটা সিংহ একটা ছাগল আসে, তুমি ছাগলটাকে দেখে ভয় পাবে না, কিন্তু সিংহটাকে দেখে ভয় পাবে। অ্যামিগডালা সেই সিংহ বা সাপটাই কিন্তু মনে রেখেছে। অ্যামিগডালার কাজই এটা, আমাদের কোন কোন জিনিসটাতে ভয় লাগে সেটা কিন্তু সে মনে রাখে। কিন্তু আমাদের অ্যাংজাইটির সময় কিন্তু আমাদের যে জিনিসগুলোতে ভয় পাওয়া উচিত না, অ্যামিগডালা ভাবে এটা তো হয়তো ভয় আছে, এটা তো হয়তো আমাদের ক্ষতি করে দিতে পারে, তার জন্য আমরা মুরগি দেখেও ভয় পেতে পারি। মনে করে দেখো, তুমি প্রথম যেদিন বাইরে বেরিয়েছিলে, যে জায়গাটা তোমার খারাপ লেগেছিল, খারাপ অনুভূতি সৃষ্টি হয়েছিল, যে জায়গাটা তোমার ভয় লেগেছিল, পরবর্তীকালে কিন্তু সেই জায়গাটাতেই তোমার ভয় লাগছে, তুমি তার জন্য বাইরে বেরোতে পারছো না। তোমার অ্যামিগডালা সেই জায়গাটাকে সেভ করে রেখেছে যে এই জায়গাটাতে তো হয়তো বিপদ রয়েছে, কারণ এই জায়গাটাতে তোমার প্যানিক অ্যাটাক হয়েছিল, তোমার শ্বাস কিন্তু ঠিকঠাক তুমি নিতে পারছিলে না, তোমার বুক ধরপড় করছিল, তোমার মৃত্যু ভয় করছিল, কারণ তোমার অ্যামিগডালা সেই জায়গাটাতে সেভ করে রেখেছে। তুমি যখনই বাইরে বেরোতে যাচ্ছ তোমার অ্যামিগডালা কিন্তু তোমাকে মেসেজ দিচ্ছে তোমার হয়তো ক্ষতি হয়ে যাবে, তোমার হয়তো কোনো কিছু একটা হয়ে যাবে, কিন্তু আদৌ কিন্তু এটা না। যার কারণে কিন্তু আমরা বাইরে বেরাচ্ছি না, আমরা অ্যাভয়েড করছি, আমরা বাড়িতে থাকতে ভালোবাসছি, কারণ আমাদের ভয় সৃষ্টি হচ্ছে। বাইরে বেরোলে আমাদের বুক ধরপড় করছে, আমাদের শ্বাসকষ্ট হচ্ছে, আমাদের মৃত্যু ভয় হচ্ছে। এছাড়াও কিন্তু ভয়ে অনেক ধরনের হয়, যেমন ধরো যারা বেশি চাপ নেয় মাথার মধ্যে, অ্যাংজাইটির মধ্যে যারা বেশি মাথার মধ্যে চাপ নেয়, তাদের একটা ভয় হয় যে আমি যদি সেন্সলেস হয়ে যাই, কিংবা আমি যদি আমার মানসিকতা হারিয়ে ফেলি, তাহলে হয়তো আমি অন্য জায়গায় হারিয়ে যাব, আমাকে হয়তো কেউ চিনতে পারবে না, আমি কী করব না করব, এরকম একটা চিন্তাধারা থাকে। আবার অনেকের মাথার মধ্যে এটাও চলে যে আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমাকে হাসপাতাল কে নিয়ে যাবে, ওই জায়গাটাতে কতগুলো গাড়ি আছে না আছে, এই ধরনের চিন্তা কিন্তু মানুষের মধ্যে চলতে থাকে। অ্যাংজাইটিতে কিন্তু এটা হয়। অ্যাংজাইটির সময় তুমি যে বাড়ি থেকে বেরোতে পারছো না, এটার একটাই কারণ, সেটা হচ্ছে তোমার অ্যামিগডালা। তোমার অ্যামিগডালাকে তোমাকে ঠিক করতে হবে। অ্যামিগডালাকে বোঝাতে হবে যেটা সাপ সেটাতেই বিষ রয়েছে, মুরগিতে বিষ নেই। আমাদের অ্যামিগডালা কিন্তু অ্যাংজাইটির জন্য ঠিকঠাক কাজ করে না, তার জন্যই কিন্তু আমরা বাড়ি থেকে বাইরে বেরোতে পারি না। তো সেটা তোমাকে বোঝাতে হবে, তোমার মনকে বোঝাতে হবে। তুমি যখনই বাইরে বেরাচ্ছ, তোমার শ্বাসকষ্ট হচ্ছে, তুমি নিজেকে বোঝাও যে এটা কিন্তু আমার ভয়ের জন্য হচ্ছে, আমার ভুলের জন্য হচ্ছে। যখন তুমি বোঝাতে শুরু করবে, তোমার অ্যামিগডালা কিন্তু বুঝে যাবে যে না, এই জিনিসটা ঠিক আছে, আমিও ঠিক আছি, আমাকে কিন্তু ঠিকঠাক কাজ করতে হবে। অনেকে আছে যারা বাসে উঠতে ভয় করে, বা বাসে উঠলে কিন্তু প্যানিক অ্যাটাক হয়, কারণ যখন এর আগে প্যানিক অ্যাটাকটা হয়েছিল বা প্যানিক অ্যাটাকটা শুরু হয়েছিল, সেটা কিন্তু বাসে হয়েছিল, সে কিন্তু আদৌ জানে না যে তার প্যানিক অ্যাটাকটা বাসে হয়েছিল। তো অনেকেই আছে যারা বাসে উঠতে ভয় করে, আর তার মনে একটাই কথা যে হয়তো বাসে উঠলে আমার আবার প্যানিক অ্যাটাক হয়ে যাবে, যার কারণে তারা অ্যামিগডালা সেভ করে রেখেছে যে বাসে উঠলেই কিন্তু বিপদ আছে, যার কারণে সে বাসে উঠে না, অ্যাভয়েড করে, যার কারণে কিন্তু তার শরীর আরও খারাপ করে, প্যানিক অ্যাটাক হয়। তো তোমাকে কিন্তু একটু করে বাসে উঠতে হবে।
অনেকে এমনও আছে যারা বাইরে তো নিজেও যায় না, তার ফ্যামিলিকেও যেতে দেয় না। তার মাথার মধ্যে কিন্তু খারাপ চিন্তা অল টাইম ঘোরাফেরা করে। যেমন ধরো তার ফ্যামিলি, তার বাবা বা ভাই কিংবা দিদি যদি বাইরে বেরায় না, তার বাবা ভাই বা দিদি অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, এখনকার গাড়ি ঘোড়া ঠিকঠাক চলে না, বা আমি বাইরে বেরালে হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারবো, আমার এখন তো গাড়ি ঘোড়া ঠিকঠাক চলছে না, এখনকার কোনো কিছু ভালো না। তো দেখো, যার যেখানে মৃত্যু আছে সেখানে মৃত্যু হবে। সেই জিনিসগুলো নিয়ে তুমি যদি প্যানিক এখন থেকে হয়ে যাও, তাহলে কিন্তু তুমি বাঁচতে পারবে না। তোমার যেটা হওয়ার সেটা হবে। তুমি ঠিক আছো, একদম ঠিক আছো, এগুলো নেগেটিভ চিন্তা কিন্তু মাথার মধ্যে রাখো না। অ্যাংজাইটি মানে কি? তোমার নেগেটিভ চিন্তা আসবে, তোমার রাগ হবে, যে কোনো জিনিসের উপর তোমার রাগ হবে, তোমার নেগেটিভ চিন্তা আসবে, সবসময় তোমার নেগেটিভ চিন্তা আসবে, রাগ হবে। এই জিনিসগুলোই কিন্তু অ্যাংজাইটির মধ্যে, তাছাড়া কিন্তু কিছুই না। এবার কথা হলো, একটা সময় তো আমি নিজে বাথরুম যেতে পারতাম না, বাবার সাথে ঘুমাতাম। আমি নিজেকে কীভাবে ঠিক করলাম? দেখো, আমি কিন্তু ডাক্তারদের সাহায্য নিয়েছি। ডাক্তাররা আমাকে একটাই কথা বলতো, দেখো মেডিসিনগুলো ঠিকঠাক করে খাও। তো আমি তোমাদের একটা কথা বলবো, মেডিসিন তোমাকে বাইরে বেরোতে সাহায্য করবে, কিন্তু বেরোতে হবে তোমাকে নিজেকেই। অ্যাংজাইটি থেকে তোমাকে বেরোতে সাহায্য করবে মেডিসিন, কিন্তু তোমাকে বেরোতে হবে নিজেই। তুমি যদি বেরোতে চাও, তাহলে তুমি মেডিসিনের সাহায্য ছাড়াই বেরোতে পারবে। তোমাকে নিজেকে প্রতিনিয়ত বোঝাতে হবে, কাউন্সিলিং নিজেকে করতে হবে যে আমি ঠিক আছি, আমার অ্যামিগডালার জন্য এগুলো হচ্ছে, বা আমার অ্যাংজাইটির জন্য ঠিক হচ্ছে, এগুলো হচ্ছে। অ্যাংজাইটি যখন ঠিক হয়ে যাবে, তোমার অ্যামিগডালা কিন্তু বুঝে যাবে কোনটাতে ভয় পাওয়া উচিত, কোনটাতে ভয় পাওয়া উচিত না। তো অ্যাংজাইটিটাকে আগে ঠিক করো, যার কারণে তোমার এগুলো হচ্ছে, সেটা তো অ্যাংজাইটি। তো অ্যাংজাইটিকে তুমি আগে ঠিক করো, তাহলে কিন্তু তোমার এগুলো ঠিক চলে যাবে। তোমাকে যেগুলো করতে হবে, তোমার রুটিন যেটা আমি বলে দিয়েছি, তোমাকে নিজে একটা রুটিন বানাতে হবে। তোমাকে যেগুলো করতে হবে, তোমাকে যোগা করতে হবে, প্রাণায়াম করতে হবে। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে ঠিকঠাক টাইম মতো খেতে হবে, এবং যেটা করতে হবে সেটা হলো মোবাইল কিন্তু কম ঘাঁটতে হবে। সবার আগে যেটা করবে, তুমি কিন্তু মোবাইলে সার্চ করা বন্ধ করো, এটা ওটা সার্চ করা বন্ধ করো, ভালো জিনিস দেখো, তোমার যেটা কাজের সেটাই দেখো, আর কোনো ভিডিও দেখতে হবে না। আমার ভিডিওগুলো দেখলে তুমি যদি শান্তি পাও, তাহলে আমার ভিডিওগুলোই দেখো, আর কোনো কিছু দেখার দরকার নেই। আমি তোমাদের যেটা ন্যাচারাল জিনিস সেটা আমি তোমাদের বলি, যেটার জন্য যেটা হয় সেটা আমি বলি, তাছাড়া আর কিছুই না। ডাক্তাররাও কিন্তু এরকমভাবে আমার মতনভাবে কিন্তু তোমাদের বলবে না। যাই হোক, তোমাদের হেল্পের জন্য এই চ্যানেলটা। এখনও কিন্তু আমি এই চ্যানেল থেকে টাকা কামাচ্ছি সেটা না, আমার ভিডিও করতে কিন্তু ভালো লাগে বলে তোমাদের জন্য ভিডিও করি। তো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। আর যেখানে যেখানে ভয় লাগছে, একটু বাইরে বেরাও, এগুলো চলে যাবে, কোনো ব্যাপারই না। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো।